নমস্কার। আজকে কিছু রাজযোগ নিয়ে আলোচনা করব। এই মে মাসেই তৈরি হচ্ছে কিছু রাজযোগ, এবং সেই রাজযোগ আমার কিছু কিছু রাশির জন্য যথেষ্ট তার পাওয়ারফুল হবে। যখন কোনো যোগ তৈরি, রাজযোগ হওয়ার নেগেটিভ কোনো যোগ তৈরি হোক, সেটা 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবার একাধিক রাজযোগ এই মে মাসেই তৈরি হচ্ছে। একাধিক রাজ্য কি তৈরি হচ্ছে? প্রথমে বলি 11ই মে। 11ই মে মেষে রাশিতে প্রবেশ করবে আপনার হচ্ছে মঙ্গল, যেটা অলরেডি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। মঙ্গল যখন তার নিজ রাশিতে প্রবেশ করবে তখন সে রুচক রাজযোগ তৈরি হবে। সূর্য আর বুধ যখন জুতি তৈরি করে আপনার এই মেষ রাশিতে জুতি তৈরি করেছে, তখন যে বুধায়িত্ব রাজযোগ তৈরি হচ্ছে। চন্দ্র গুরু একসাথে যখন জুতি তৈরি করছে, চন্দ্র যখন মিথুন রাশি থেকে গুরুর সাথে যখন জুতি তৈরি, তখন আপনার গজকেশী রাজযোগ তৈরি হচ্ছে। 14ই মে মালব্য রাজ্যের প্রভাব কিন্তু থাকবে 14 মে পর্যন্ত। যে এখন তো শুক্র রয়েছে আপনার বৃষ রাশিতে, মালব্য রাজযোগ তৈরি করে। 29 মে বুধ যখন তার নিজ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন সেটা ভদ্র রাজযোগ তৈরি হবে। এই দিন বুধ আর শুক্র দুজন জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ রাজ্যও তৈরি হবে। তাহলে 14ই মে পরে যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে, আর 29শে মে আপনার বুধ যখন মিথুন নিজ রাশিতে তখন ভদ্র রাজযোগ তৈরি হলো, আবার শুক্র আর বুধ জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো। ইটস এ মিরাকেল টাইম। অর্থাৎ মে মাসে এই যে একাধিক রাজযোগ তৈরি হলো, আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে? ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্কিং বাড়বে, পার্টনারশিপ ব্যবসা আপনি ডেভেলপ করবেন, বাইরে যাওয়ার প্ল্যান করছেন বাইরে যাওয়ার প্ল্যান করবেন, বিজনেসের ক্ষেত্রে আপনার যোগাযোগ আসবে, নতুন কোনো লিঙ্ক তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্টের ব্যাপারে একটু সচেতন থাকবেন। অবশ্যই ইনভেস্টে আপনি লাভবান হবেন, এবং আপনাকে অবশ্যই যদি কোনো কনফিউশন, অবশ্যই কাছ থেকে অ্যাডভাইস নিয়ে চলবেন।